পাড়া। শালুকপাড়া। তো আমিও তো গ্রামের মানুষ, আইনও গ্রামের মানুষ, আমরা গ্রামের ভাষায় কথা কই। তো আমি কিন্তু গ্রামের ছেলে, সাদাসিধা। ছোটবেলা থেকে কিন্তু আমি এই গ্রামে অঞ্চলে থেকে কিন্তু আমি বড় হয়েছি, লালন পালন হয়েছি। আসলে আমি গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, আমি হলাম গ্রামের ছেলে। আসলে গ্রামের যে এত সৌন্দর্য পরিবেশ, এই যে আবহাওয়া, আমার শরীরে কিন্তু একটা শিনশিনানি বাতাস লাগতেছে, কি অপরূপ একটা অনুভূতি হচ্ছে আমার। কিভাবে যে আমি আপনাদেরকে বোঝাবো সেটা বোঝানোর প্রকাশ পাচ্ছি না আপনাদের। আসলে আমাদের গ্রামটা দেখাচ্ছি একটু ঘুরে দেখেন, কত সুন্দর আবাদ, সবুজে ভরপুর আমাদের গ্রাম। এই গ্রামের উপভোগটা, এত সুন্দর পরিবেশ, এই উপভোগটা কিন্তু শহরের যারা মানুষরা রয়েছে তারা কিন্তু এই অনুভূতিটা, এই উপভোগটা কিন্তু ফিলটা কিন্তু নিতে পারে না। আসলে গ্রাম মানেই একটা শান্তির পরিবেশ। এই গ্রামটা এত যে সুন্দর পরিবেশ, তা যারা গ্রামে এসে গ্রামের মানুষের সাথে মিশতে পেরেছে, কথা বলেছে, তারাই বুঝতে পারে গ্রামের মানুষটা কত সুন্দর, কত এবং সাদাসিধা, সবুজ শ্যামলে ভরপুর আমাদের এই গ্রাম। এই গ্রামে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের হাড়িবেশা ইউনিয়নে, ঘোষপাড়া গ্রাম বলে এটাকে। তারপর আমাদের হাড়িবেশায় কিন্তু অনেক কিছুই কিন্তু দেখার মতো, অনেক জিনিসই কিন্তু রয়েছে। যেমন ধরেন চা পাতা বাগানে কিন্তু বিখ্যাত কিন্তু আমাদের হাড়িবেশা। পাশেই কিন্তু রয়েছে বর্ডার। আমাদের হাড়িবেশা চা পাতি বাগান থেকে কিন্তু দেখা যায় ইন্ডিয়া। তো আমি এক চাচার কাছে চলে যাব, এই গ্রামে যে গ্রাম অঞ্চলে যে থাকে তিনি, সে কিভাবে কেমন অনুভূতি প্রকাশ করে তার কাছে আমরা জানতে পারবো। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার বাসা কোথায়? সমস্যা শালরা। শালুকপাড়া। তো আমিও তো গ্রামের মানুষ, আইনও গ্রামের মানুষ, আমরা গ্রামের ভাষায় কথা কই। তো ওই যে আইনে মানে এইগুলা যে আবাদ আবাদ যে করছেন, এগুলা মনে করুন আবাদগুলা এগুলো কার? এগুলা ধরেন আমাদেরই। আপনাদেরই। হ্যাঁ, তো আপনি কয় বিঘা জমি কাটছেন? আমি গাড়ছি ধরেন বিঘা দশেক। কি সিম গাছছুন না চাইনা গাছছুন? সিম গাড়ছি, ধান লাগাইছি, এই দুইটাই আবাদই করছি, বেশি করি নাই আর। বেশি করেন নাই। না, তো আসলে এক বিঘা ধান ঘাললে আপনি কত কত মুন উপার্জন করতে পারবেন ধান? এটা কি এটা তো মন বিশেক। মন বিশেক? হ্যাঁ, মন বিশেক। তো আপনার যে এই যে রোদে পড়ে যে কাজ করেন, আপনার কেমন কষ্ট হয় একটু যদি প্রকাশ করতেন আমাদের মাঝে তাহলে খুব ভালো লাগতো। কষ্ট তো অনেক কষ্ট, রোদে রোদে পুড়ে একদম হয়ে যায়, অনেক জ্বালা যন্ত্রণা হয়, রোদের তাপে থাকতে পারি না। এই অবস্থায় আর কি অন্য কোনো রকম মানে আর কি প্রবল লাগাই, রেস্ট নেই, রেস্ট নিয়ে করে কাজ করি। আস্তে ধীরে কাজ করেন। আস্তে ধীরে কাজ তো করি। এগুলা যে করেন কি আপনারাই করেন নাকি কামাল দিয়া করান? তো কামলা দিয়ে করি আর কি। কামলা দিয়া করেন। হ্যাঁ, তো একা আসলে তো করা সম্ভব না। হ্যাঁ, একা করা সম্ভব না। ঠিক। না, ঠিক। এরকম। আসলে গ্রাম মানে কিন্তু একটা কষ্ট।